সো হ্যালো গাইস, দিস ইজ রৌমিক। তো আজ আমরা যাচ্ছি আরবিআই মিউজিয়াম অ্যান্ড ওল্ড কারেন্সি বিল্ডিং, যেটা ডালহাউজির ওই দিকে অবস্থিত। ঠিক আছে, তো আজ আমি, অনুষ্কা আর পুচু, মানে এই যে তিনজনের গ্যাং যারা আমরা সুইজিয়াম গেছিলাম, তো তারাই আজ আমরা ওখানে যাচ্ছি। তো ওখানে যাওয়ার জন্য আমাকে প্রথমে মেট্রোতে উঠে, মানে আমাদের ব্লু লাইন মেট্রোতে উঠে স্প্ল্যানেড নামতে হবে। স্প্ল্যানেড থেকে যে মেট্রোটা আর কি তোমার গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে, সেই মেট্রোটা ধরতে হবে। সো গাইস, এখন আমরা চলে এসেছি মহাগড়ন। এসপ্ল্যানেড থেকে নেবে, বাপরে বাপ, এসপ্ল্যানেড থেকে এই সাইডের লাইনে কি ভিড় মাইরি, এটা কি ভিড়, ও বাবা, ও মা, আর আসবো না এই লাইনে। 4:30 বাজে যদি এত ভিড় হয়, যদি অফিস টাইম আরও কত ভিড় হবে, যখন ছুটি হবে 5:30 6টায়। এই সাইডটা প্রথমবার আসছি, এই সাইডটা কোনোবার এরকমভাবে মেট্রো করে, মানে এই সাইডে কোনো সময় ঘুরতে বা এমনি কোনো আসা হয়নি। হয়তো গাড়ি ফাড়ি করে গেছি, বাট এই সাইডটা আসিনি। আমার হেভি লাগছে এই সাইডটা, রাইডার্স বিল্ডিং, তারপর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারপর আমরা যেখানে কারেন্সি বিল্ডিং যাওয়া ভাবছি সেইখানে। যদিও জানি না ওইটা খোলা থাকবে কি না, কারণ 5টা অবধি ওটা টাইম ছিল, আর এখন বাজে 4:45। আই ডোন্ট নো সেটা দেখতে পারবো কি না, বাট এই দিকটা আসতে আমার খুব হেভি লাগলো। মানে আমি জায়গাটা কোনো সময় আসিনি ভাই, এই রাস্তাঘাট চিনি না আমি এখানে। আমি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকেও এত কাছ থেকে দেখিনি, এই প্রথমবার দেখলাম ভাই। এটা লজ্জা লাগা দরকার, কিন্তু লজ্জা পেয়েও বললাম। এটা অ্যাকচুয়ালি মানে এস্থেটিক্যালি খুব গুড ভাই। আমি জানি না এখনও কারেন্সি বিল্ডিং পৌঁছাতে পারবো কি না, কারণ বাজে 4:52। যেখানেই দেখছি মনে হচ্ছে একটা ফটো ফ্রেম, একটা পোস্ট কার্ড। তার জন্য একটা পজিশন ছাড়তে পারছি না, কারণ এই গোল্ডেন আওয়ারটা চলে যাবে। এবার যদি এই করতে কারেন্সি বিল্ডিংয়ের টাইম চলে যায়, আই ডোন্ট নো কী হবে। বাট এই জায়গাটা হেভি লাগছে, হেভি দারুণ, আই লাভ ইট। ম্যাপ দেখতে এসেছিলাম, এই দেখো আবার মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি। অনুষ্কাকে ম্যাপ দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল। এমন ম্যাপ দেখেছে যেখানে শুরু করেছিলাম সেখানে এন্ড করেছি, কিন্তু যেখানে যাওয়া দরকার সেখানে পৌঁছায়নি ভাই। এটা মহাকরণ, এটা অন্য গেট। আমরা ওই পারে গেটটা দিয়ে বেরিয়েছিলাম। কি কনফিডেন্স দেখো ভাই, তাও ও কনফিডেন্সে মারা যাবে না। গাইজ, একটা গল্প হয়ে গেছে। গল্পটা এটাই যে কারেন্সি বিল্ডিং বন্ধ। আমরা এত কষ্ট করে এলাম, 5টার সময় বন্ধ হয়, এখন 4:59। ঢুকতে গেলাম, বললো বন্ধ। তোমাকে যদি কারেন্সি বিল্ডিং আসতে হয়, আমার মতো যদি হয়রানিতে না পড়তে হয়, তোমারও যদি এরকম বন্ধু না দরকার হয়, তাহলে তুমি মহাকরণে নেবে, গেট নম্বর এ দিয়ে বেরোবে। এ দিয়ে বেরোলে ডালহাউজি মোড়ের সামনে পড়বে, তার ঠিক অপোজিটের সাইডেই হচ্ছে কারেন্সি বিল্ডিং ভাই। আর কোনো দিকে হাঁটতে হবে না, আর 5টার মধ্যে আসবে, আমার মতো না। ওইখানে যখন যাওয়া হয়নি, আলটিমেটলি ঠিক করা হয়েছে যে এখানে যে জিপিও বিল্ডিংটা আছে, ওখানে একটা জিপিও ক্যাফে আছে। তো আমরা ওখানেই যাচ্ছি, আর ওটা দেখে নিয়েছি রাত 9টা অবধি খোলা থাকে, তাই ওখানে যাচ্ছি। তো চলো, এছাড়া আমাদের কিছু করার নেই। এইখানে একটা জিনিস খুব ভালো, যে এখানকার আর্কিটেকচারাল জিনিসপত্রগুলো খুব ভালো, আর সব ইংরেজদের আমলে তৈরি না। সে আগেকার ব্যাপারগুলো রয়েছে, সেই মোটা পিলার, এমনকি ফুটপাথ যেগুলো আছে সেগুলো ইংরেজদের জামানায় তৈরি ফুটপাথ। আমি এই জায়গাটা কোনো সময় হেঁটে আসিনি, চারিপাশটিভাবে দেখিনি, তার জন্য না এখানকার আর্কিটেকচারাল বিউটিটা দারুণ লাগে। আমরা হচ্ছে প্রথমে থামস আপ এইসব জিনিসগুলো খাচ্ছি, তারপর ডিসাইড করবো কী খাবো। এটা হচ্ছে ফুল ফ্লেজ আমাদের ওইদিকে সাউথে যেমন ক্যাফে থাকে সেরকম টাইপের ক্যাফে, অ্যাকচুয়ালি না। এটা হচ্ছে নর্মালি, এখানে হচ্ছে নর্মালি টুকিটাকি কিছু একটা খাবার, কফি, মানে ছোটোখাটো কাপে কফি, তারপর হচ্ছে এরকম থামস আপ, আইসক্রিম, এইগুলো। মানে এটা ওরকম ফুল ফ্লেজ ক্যাফে ভেবে এসো না, জাস্ট একটা বানিয়েছে এরকম টাইপের, ঠিক আছে। কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্সটা ভালো, অ্যাকচুয়ালি যেটা ভালো সেটা ভালো, অ্যাম্বিয়েন্সটা ভালো। চিয়ার্স।
থ্যাংক ইউ আজকে রাস্তা গোলানোর জন্য। কারেন্সি বিল্ডিং খুব মজা করলাম আজকে, হেভি লাগছে আমার। সো গাইস আমরা জিপিও বিল্ডিং থেকে বেরোলাম, থামস আপ বাদে আর কিছু খাইনি। আর যা যা ফুড আইটেমস ছিল সব কিছু মনে হচ্ছে মন জিনিস থেকে কিনে এনে এরা এখানে গরম করে দিচ্ছে, তাই আমরা বেকার ওসব খেয়ে পয়সা নষ্ট করিনি। খাবারও খুব কম অ্যাভেলেবেল, মানে কাউকে আমি খেতে আসার জন্য এখানে আসা রেকমেন্ড করবো না একদমই। এস্থেটিকটা ভালো, ছবি তুলতে আসার জন্য আমি মনে করবো না সাউথ বা নর্থ থেকে এখানে আসো ভাই। তুমি যদি কারেন্সি বিল্ডিং আসো তখন তুমি একবার এটা ঘুরে যেতে পারো, আমি রেকমেন্ড করবো। আর শুধু এটার জন্য প্লিজ এসো না, আমরা এসেছিলাম কিছু করার ছিল না তাই সব করেছি, ঠিক আছে ভাই। গাইস আমরা এসছি এখন রবীন্দ্র সদন মানে নন্দনে। আমরা ঠিকঠাক টাইমে ওইখানে পৌঁছে ঠিকঠাক মজা করতে পারিনি, তার জন্য ডিসাইড করলাম তাহলে নন্দনে একটু চা পাই খাওয়া হোক, ইভিনিংটা একটু নন্দনে স্পেন্ড করা হোক। তো তার জন্য আমরা নন্দনে আসছি। চিয়ার্স। কফি না খেলে তো আমাদের কোনো জিনিস শেষ হয় না। ইয়েস এক্স্যাক্টলি, কফি ইজ ইম্পর্টেন্ট, কফি ইজ ইম্পর্টেন্ট। আর সঙ্গে ব্যাকগ্রাউন্ডে অনুষ্কার বন্ধু। নিজের কথা বললি? তোর বন্ধু? নিজের কথা বললি? আমি তো তোর ভাই। পুচু তোর বন্ধু? কেমন পার্সোনালিটি বানা, বন্ধু হতেও ভয় পায়। সো গাইজ আমাদের নন্দন ঘোরা হয়ে গেছে, এবার আমরা ফাইনালি বাড়ির দিকে যাচ্ছি। অনেকক্ষণ আড্ডা হয়ে গেল, প্রায় এখন 8:30 বাজে। হয়তো আমরা কারেন্সি বিল্ডিং ঢুকতে পারলাম না, কিন্তু নন্দনে একটা ভালো মতোই আড্ডা হয়ে গেল। আমার মনে হয় নন্দনে এলে সেই কলেজ ড্রেসের কথাই মনে পড়ে, যে অনেক সময় কলেজ কাটফাট মেরে সবাই নন্দনেই আসে। আমিও 2-1 এসেছি, বেশি আসিনি, 2-1 এসেছি। তো এটাই আর কি ব্যাপার, আজকে দিনটা ভালো গেল।